খাইতে দাও। আপনি কি আজকে খাইবেন? তাহলে বলুন। তোমার আর দরদ দেহানি লাগতো না, তোমার হিসাবে খুব তো সুপারিশ করছিলা, 3টা দিন ধরে দিনই পোস আর আইয়ে না দুনিয়াটা সিডার আর বাট পারে বইরা গেছে গা। হ্যালো মা, আসসালামু আলাইকুম। কেমন আছো বাবাজান? হ্যাঁ মা, ভালো আছি। খাওয়া দাওয়া করছো? হ্যাঁ মা, খাইছি। সাদো এখানে মাস খাবারই খাও, হ্যাঁ তোমার ভালো মতো খাওয়া কোন দেয় তো। হ্যাঁ মা, আমার এখানে সপ্তাহে একবেলা মাছ আর মাংস দেয় মা। একটু আগেও মাংস দিয়ে ভাত খাইছি। হ্যাঁ দরজা খোলেন, দরজা খোলেন। হ্যাঁ আপনি কি মনে করছেন? কি শুরু করছেন? আপনি কি গাপটি মেরে বয়ে থাকবেন, পালা থাকবেন, আপনাকে খুঁজে পাইবো না? 15 দিন ভাত খাচ্ছেন না, টাকা বের করেন। বিশ্বাস করেন, 3 দিন ধরে আমি কিছু খাইনি, পানি খাইয়ে বাইসে রয়েছি। আমি যে কোম্পানিতে কাম করতাম হেরা বেতন না দিয়ে তালা মেরা পালায় গেছে। সবাই ধরা খেলে এইসব কথাই শুনায়, গান গাইগুলা। দেখেন এত কথা শুনানোর আমার কাম নাই, আমার অফিসে ভাত হয়ে যাওয়া লাগবে, আপনি টাকা বের করেন। আর করেন, টাকা বের করেন। এই যে শুকনা কথা তো চিরা ভিজে না, এত ঠিকই টাকা বাড়িতেছে। দেন এটা কি? আমার মায়ের কানের দুল। আমি কানের দুল চাইছি আপনার কাছে? আপনি এগুলা বেচা দিয়ে আপনার মায়ের টাকাগুলো দিয়ে দিয়েন। হ্যাঁ টাকা পয়সা লাগবে না, এই যে আপনার মার গয়না দিয়ে দিলাম, উঠে বলেন। উঠেন। টাকা পয়সা নাই যা, কিন্তু কই হয় যে টাকা পয়সা নাই? এত পয়সা মনে করছেন? হ্যাঁ টাকা পয়সা নাকি এখন কি জানলাম নাকি? ঘুমাইতেছেন? না, ঘুমাই নেই। শরীর কেমন? শরীর তো ভালোই। আমি আপনারা যতই দেখি ততই অবাক হই। আপনারা আসলে উপর দিয়ে দেখলে বোঝা যায় না আপনার ভিতরটা নরম। আমি বাটপার না, আপনি এগুলো বেচা দেন। খালি আছে বেসা 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 বেসা। আমি মানুষ খারাপ হইতে পারি, কিন্তু বিবেক এখনো মরে যায় না। এই যুগে তো শিক্ষার কোনো মূল্য নাই। হাজার পড়ালেখা করে তো একটা চাকরিও খুঁজে পাই না। পাইবেন কেমনি? সম্বল তো আপনার একটাই, ওই যে একটা শার্ট ময়লা সিরা ফাড়া। এই শার্ট পরে গেলে চাকরি জীবনে হইব? প্রথমে হইলো দর্শনদারি, তারপরে গুন্ডিসারি। রিম বাড়ছে না, আর একটু বাড়াই দিই। খাইয়া লন, এরপর মার্কেটে যাবো, যাই আপনার একটা সুন্দর দেখে শার্ট কিনে। তোমার রেজাল্ট তো খুবই ভালো, প্রত্যেকটা সাবজেক্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট। থ্যাংক ইউ স্যার। ব্রিলিয়ান্ট। স্যার আমার চাকরিটা খুবই দরকার। হ্যালো, জি। না না, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি, হয়ে যাবে, আপনি টেনশন করবেন না। জি জি জি। ইয়াং ম্যান, আই এম সরি, তোমাকে আসতে হচ্ছে। স্যার একটা কথা বলতেছি। ফোন কলের কারণে যদি চাকরি ফিক্স করাই থাকে তাহলে আমাদেরকে কেন ডাকেন স্যার? এই অদৃশ্য হাতের ছোঁয়ায় যদি সবকিছু নির্ধারিতই থাকে তাহলে নেক্সট বলে আমাদের মতো স্বপ্নবাজ তরুণদের স্বপ্ন নষ্ট করা মানেটা কি? আশা করি আমার পরে কাউকে নেক্সট বলে ডেকে তাদের স্বপ্নগুলো নষ্ট করবেন না। আসি স্যার। আপনার সার্টিফিকেটটা নিয়ে যান। সার্টিফিকেট গুলো লাগবে না, এই সার্টিফিকেট গুলোর উপযুক্ত স্থানটা আসবে। তার চেয়েও ভালো হয় যদি এগুলো আপনাদের টেবিলে পড়ে থাকে। এই সার্টিফিকেট গুলো আপনাদের দিকে তাকিয়ে উপর সে হাসি হাসবে। বাবার সার্টিফিকেটটা কনফার্ম করো। বুঝছিস না কেন? আমি যখন তো পাঠিয়ে রহমান সাহেব ফোন করেছিল ওনার বার্থডের ব্যাপারে। বাবা আমি জানি না, আমি তোমার মেয়ে, আমি তোমার মেয়ে হয়ে সুপারিশ করছি, তুমি ওনার চাকরিটা কনফার্ম করো বাস। ঠিক আছে ইয়াং ম্যান, তোমার চাকরি কনফার্ম করা হলো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম আমি আমার চাকরিটা খুব দরকার ছিল। আমি কৃতজ্ঞতা এটা কোনোদিন এই ঋণ শোধ করতে পারবো না। কেমন আছো চাচা? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? আমি ভালো আছি। আলম সাহেবের খাবার নিয়ে আসছিলাম, রাখেন। সাতো নাই, এই মাত্র ম্যাডামের সাথে বাইরে গেছে, ওনারা বাইরে লাঞ্চ করবে। আবু ভাই তুমি আলম জিনিসপত্র তুলে কই যেতেছো? তুই আইসস? আলমে হঠাৎ করে করতে দিনে আইসে আয়া আমারে কইতেছে ভাই আমার জিনিসটি একটু গুছায় উত্তরে দিয়ে যাও। হ্যাঁ এখন সাহেব হয়ে গেছে, হ্যাঁ বসে তারা থাওয়ানোর জায়গা দিছে, কোম্পানির কামে বিরাট ব্যস্ত, এলাকে তোরে কইতাছে না। আমার এটাও কইছে তোর লোকে দেখা হইলে যাতে তোর আমি বুঝায় কই কি বেটাটা, হ্যাঁ এখন বুঝায় কইছি, বুঝছস না?